মধ্যপ্রাচ্যের আগ্নেয়গিরি কি তবে এবার ইউরোপের দরজায় আছড়ে পড়ল? ২০২৬ সালের ৫ই মার্চ বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস মুহূর্ত তুরস্কের আকাশে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম বনাম ইরানের ব্যালিস্টিক মিসাইল। তেহরান কি তবে এবার ন্যাটো জোটের সাথেও সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল? গত শনিবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল মহাযুদ্ধের মাঝেই বুধবার দক্ষিণ তুরস্কের হাতাই শহরে ইরানি মিসাইলের হানা কি কেবলই একটি ভুল, নাকি ইরানের বিচ্ছিন্ন হয়ে পড়া কোনো বিদ্রোহী সেনাদলের আত্মঘাতী চাল? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষোভ আর ন্যাটোর সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে কি তবে পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেল? দক্ষিণ তুরস্কের হাতাই শহরের কাছে হঠাৎ করেই ইরান থেকে একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে ন্যাটোর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। রিপোর্ট অনুযায়ী মিসাইলটি তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটির প্রায় ১০০ কিলোমিটার পূর্ব দিক থেকে উঠছিল। ভূমধ্য সাগরে মোতায়েন ন্যাটোর যুদ্ধজাহাজ থেকে ছোড়া মিসাইলটি ইরানি ব্যালিস্টিক মিসাইলটিকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। তুরস্কের মতো একটি ন্যাটো সদস্য দেশে এই হামলা পুরো জোটের জন্যই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে তুরস্ক ও সিরিয়ার কামিশলিতে ইরানি মিসাইল ভূপতিত হবার ঘটনাটি কেবল একটি সামরিক ভুল হিসেবে দেখার সুযোগ নেই। আঙ্কারা ভিত্তিক ইরান বিশেষজ্ঞ ওরাল তোগা জানিয়েছেন, গত কয়েকদিনে ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের ৪০ জনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে তেহরানের কেন্দ্রীয় কমান্ডো ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের গত ২ দশকের মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী হাইকমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে আঞ্চলিক কমান্ডোগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। সম্ভবত ইরানের কোনো বিচ্ছিন্ন সামরিক ইউনিট তেহরানের অনুমতি ছাড়াই এই হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে কার্যত স্বীকার করে নিয়েছেন যে তাদের কিছু সামরিক ইউনিট এখন কেন্দ্রীয় কমান্ডো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওমান বা তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশে হামলা চালানো তেহরানের মূল পরিকল্পনায় ছিল না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে এই ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট নয় তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি তেহরানকে ফোন করে কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। তুরস্ক ও ইরানের মধ্যকার এই চাপা উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর এই সরাসরি অংশগ্রহণ ইরান যুদ্ধের ভয়াবহতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। যদি ইরানের কোনো ভুল পদক্ষেপের কারণে তুরস্কের কোনো বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত হতো, তবে ন্যাটোর ৫ নম্বর ধারা অনুযায়ী পুরো জোট ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে পারত। ৭১ টিভির রিপোর্ট অনুযায়ী সিরিয়ার কামিশলিতে আরেকটি ইরানি মিসাইল ভূপাতিত করা হয়েছে, যা প্রমাণ করে যে ইরানের মিসাইল প্রযুক্তির ওপর এখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি যে কোনো মুহূর্তে একটি পারমাণবিক বা বৈশ্বিক যুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে।